বাংলাদেশ ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২৬ সালে। তার আগেই এই চুক্তির কাঠামো পুনর্মূল্যায়ন করে ভারতের স্বার্থ অনুযায়ী নতুন চুক্তি করতে চায় নয়াদিল্লি। শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীর পানি চুক্তি কার্যত বাতিল করে দেওয়ার পর এবার বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তিতেও পরিবর্তন আনার চিন্তা করছে দেশটি। ভারত সরকারের সংশ্লিষ্ট মহলের ভাষ্যমতে ১৯৯৬ সালের চুক্তির কাঠামো সমোপযোগী নয়। জলবায়ু পরিবর্তন, কৃষি সম্প্রসারণ, বিদ্যুৎ উৎপাদন ও নদীবন্দর ব্যবস্থাপনার চাপে শুষ্ক মৌসুমে ভারতের পানির চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। ভারতের প্রস্তাব অনুযায়ী মার্চ থেকে মে মাস পর্যন্ত তারা ফারাক্কা ব্যারেজ থেকে অতিরিক্ত ৩০ থেকে ৩৫ হাজার কিউসেক পানি নিতে চায়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও কেন্দ্রের এই প্রস্তাবের সঙ্গে একমত বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। ১৯৯৬ সালের চুক্তি অনুযায়ী প্রতি বছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত শুষ্ক মৌসুমে দুই দেশ নির্দিষ্ট সূত্রে গঙ্গার পানি ভাগাভাগি করে। বিশেষ করে ১১ মার্চ থেকে ১১ মে পর্যন্ত প্রতি ১০ দিন অন্তর ৩৫ হাজার কিউসেক পানি পাওয়ার রীতি রয়েছে। ভারত ১৯৭৫ সালে ফারাক্কা ব্যারেজ চালু করে, যার মাধ্যমে গঙ্গা থেকে পানি হুগলি নদীতে সরিয়ে নেওয়া হয় কলকাতা বন্দরের প্রবাহ রক্ষা করতে। বাংলাদেশের অভিযোগ, এ কারণে পদ্মা নদীর প্রবাহ কমে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে মরুকরণ, কৃষি ও জীববৈচিত্র্যে বিরূপ প্রভাব পড়েছে। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের সঙ্গে ইন্দুস চুক্তি বাতিলের পর ভারতের এই নতুন পরিকল্পনা দক্ষিণ এশিয়ার পানি নির্ভর কূটনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। বাংলাদেশের জন্য এটি হতে পারে একটি কৌশলগত চ্যালেঞ্জ। এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে ভবিষ্যতে যৌথ নদী বৈঠকে এ বিষয়ে আলোচনার সুযোগ থাকবে। ফারাক্কা চুক্তির ভবিষ্যৎ কেবল দুই দেশের দর কষাকষির ওপর নির্ভর করছে না, বরং এখানে প্রকৃতি, ন্যায্যতা ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর প্রশ্ন জড়িত। নতুন চুক্তি হলেও বাংলাদেশের পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করাই হবে আসল চ্যালেঞ্জ। আব্দুল হাকিম, প্রজন্ম ২৪।